ব্যবহারের ভিত্তিতে পজিশনাল সংখ্যা চার প্রকার। একটা বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। এটা হচ্ছে ব্যবহারের ভিত্তিতে পজিশনাল সংখ্যা চার প্রকার। এবার আমরা শিখবো যে পজিশনাল সংখ্যা যে চার প্রকার, এই চার প্রকারের প্রকারভেদগুলো আমরা শিখবো, প্রকারগুলো শিখবো। চার প্রকারের কি শিখবো? প্রকারগুলো শিখবো। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিতরে কতগুলো অঙ্ক ব্যবহার করা হয়? 0 1 1। বাইনারি সংখ্যার ভিতরে কয়টা অঙ্ক? দুইটা অঙ্ক, একটা 0 আর একটা 1। মোট কয়টা? দুইটা। এই দুইটা এটাকে বেস বা ভিত্তি বলে। এটাকে কি বলে? বেস বা ভিত্তি। বেস বা ভিত্তি। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিতরে 0 আর 1 ব্যবহার করা হয়। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিতরে 0 থেকে 0 1 2 3 4 5 6 7 মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয়। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিতরে 0 থেকে 7 মোট 8টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয়। ডেসিমাল নাম্বার সিস্টেমের ভিতরে 0 1 2 3 4 5 6 7 8 9। ডেসিমাল নাম্বার সিস্টেমের ভিতরে 0 থেকে 9 মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয়। কতটি? 10টি অঙ্ক ব্যবহার করা হয়। হেক্সাডেসিমালের ভিতরে 0 1 2 3 4 5 6 7 8 9 এবং A B C D E F মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয়। এ হচ্ছে গিয়া 10, বি হচ্ছে গিয়া 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে গিয়া 13, ই হচ্ছে 14, এফ হচ্ছে 15। অর্থাৎ হেক্সাডেসিমালের ভিতরে 0 থেকে 9 এবং এ থেকে এফ মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয়। এর মান অর্থাৎ এ কে তারা হেক্সাডেসিমালের ভিতরে এ কে তারা কত ধরে? 10, বি 11, সি 12, ডি 13, ই কত? 14, এফ কত? 15। অর্থাৎ হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ভিতরে তারা এ থেকে এফ মোট 16টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয়। এখানে আমি 0 আর 1 দুইটা প্রতীক ব্যবহার করা হয়েছে, এটাকে আমরা বেস বা ভিত্তি বলছি। তো বাইনারি সংখ্যা পদ্ধতির ভিতরে দুইটা অঙ্ক ব্যবহার করা হয়, এজন্য এটা হচ্ছে 2 হচ্ছে বেস বা ভিত্তি বাইনারি সংখ্যা পদ্ধতির। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? 8। কেন? অক্টাল সংখ্যা পদ্ধতির ভিতরে 0 থেকে 7 মোট 8টা অঙ্ক ব্যবহার করা হয়, এজন্য এটার বেস বা ভিত্তি হচ্ছে 8। ডেসিমাল নাম্বার সিস্টেমের বেস বা ভিত্তি হচ্ছে 10। অর্থাৎ এখানে তুমি 0 থেকে 9 মোট 10টি অঙ্ক ব্যবহার করবা, এজন্য তুমি এই 10টা অঙ্ক মোট সমষ্টি হচ্ছে কি কত? 10। এটাকে বেস বা ভিত্তি বলে। হেক্সাডেসিমালের ভিতরে 0 থেকে 9 এবং এ থেকে এফ মোট 16টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয়, এজন্য হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি কত? 16। এবার আমরা বলি যে বেস বা ভিত্তি কাকে বলে। এতক্ষণ আমরা বললাম যে বাইনারির বেস কত? 2, অক্টালের বেস 8, ডেসিমালের বেস 10, হেক্সাডেসিমালের বেস কত? 16। এবার আমরা শিখবো যে বেস বা ভিত্তি কাকে বলে। কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় ওই অঙ্কের যোগফলকে বেস বা ভিত্তি বলে। যেমন বাইনারি 0 আর 1 দুইটা অঙ্ক ব্যবহার করা হয়েছে, এজন্য এটার বেস বা ভিত্তি কত? 2। এজন্য বলা হয়েছে কোন সংখ্যা পদ্ধতির ভিতরে যতগুলো অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় ওই অঙ্ক বা ডিজিট সমষ্টিকে আমরা কি বলবো? বেস বা ভিত্তি বলবো। অক্টালে 8টা ব্যবহার করেছে, অক্টালের বেস বা ভিত্তি কত? 8। ডেসিমালে 10, হেক্সাডেসিমালে কত? 16। এগুলো হচ্ছে কি বেস বা ভিত্তি। বেস বা ভিত্তি, বেস বা ভিত্তি। এবার আমি বাইনারি কাকে বলে এটা বলি, অক্টাল কাকে বলে বলি, ডেসিমাল কাকে বলে বলি, হেক্সা কাকে বলে এই সংখ্যাগুলো বলি। বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির ভিতরে 0 আর 1 মোট কয়টা? 2টা। 0 1 মোট 2টি অঙ্ক ব্যবহার করা হয়, তাকে বাইনারি নাম্বার সিস্টেম বলে। যে সংখ্যা পদ্ধতির ভিতরে 0 থেকে 7 মোট 8টি, মোট কতটি? 8টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয়,
তাকে অক্টাল নাম্বার সিস্টেম বলে। ডেসিমাল নাম্বার সিস্টেম কাকে বলে? যেই নাম্বার সিস্টেমের ভিতরে 0 থেকে 9, 0 থেকে 9, এই 0 থেকে 9 মোট 10টি, কতটি? মোট 10টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয়, তাকে ডেসিমাল নাম্বার সিস্টেম বলে। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম কাকে বলে? যেই সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9, 0 থেকে 9 এবং এবং a থেকে 1, 0 থেকে 9 এবং a থেকে 1 ব্যবহার করা হয়, বা 0 থেকে 9 এবং a থেকে 1 মোট 16টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয়, তাকে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম বলে। তো হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম কাকে বলে শিখলাম, ডেসিমাল, অক্টাল, বাইনারি শিখলাম। এই বাইনারি নাম্বার সিস্টেমটা কয় ভিত্তিক সংখ্যা? 2 ভিত্তিক সংখ্যা। এখানে দুইটা অঙ্ক ব্যবহার করা হয়েছে, এইজন্য এটা 2 ভিত্তিক সংখ্যা। অক্টাল নাম্বার সিস্টেম কয় ভিত্তিক সংখ্যা? 8 ভিত্তিক সংখ্যা। কেন? এখানে 8টা অঙ্ক ব্যবহার করা হয়েছে। ডেসিমাল নাম্বার সিস্টেম কয় ভিত্তিক সংখ্যা? 10 ভিত্তিক সংখ্যা। এটাও বলে দেই যে ডেসিমালের বাংলা হচ্ছে দশমিক নাম্বার সিস্টেম। যেখানে দশমিক নাম্বার সিস্টেম সেটাই ডেসিমাল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম হচ্ছে 16 ভিত্তিক নাম্বার সিস্টেম, অর্থাৎ এখানে 16টা অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয়েছে। এই জন্য এই 16 হচ্ছে হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি এবং 16 ভিত্তিক নাম্বার সিস্টেম। তো এবার আমরা বাইনারি নাম্বার সিস্টেমের একটা এক্সাম্পল দেখি, অক্টাল নাম্বার সিস্টেমের এক্সাম্পল দেখি, ডেসিমাল নাম্বার সিস্টেমের এক্সাম্পল দেখি। বাইনারি নাম্বার সিস্টেমের এক্সাম্পল হচ্ছে 0 1 1 0। এটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেমের এই যে আমরা বলছি বেস বা ভিত্তি, অর্থাৎ বাইনারি নাম্বার সিস্টেমের বেস বা ভিত্তি থাকবে সবসময়। অক্টাল নাম্বার সিস্টেম হবে 7 6। এটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম। আর অক্টাল নাম্বার সিস্টেমের ভিতরে এই 7 সর্বোচ্চ মান কত পর্যন্ত? 7 পর্যন্ত। 7 এবং 6 এই অক্টাল। 8 দেখে মনে করবো এটা কোন সংখ্যা পদ্ধতি? অক্টাল নাম্বার সিস্টেম, কারণ 8 হচ্ছে বেস বা ভিত্তি, অক্টালের বেস বা ভিত্তি। এটা হচ্ছে দশমিক নাম্বার সিস্টেম বা ডেসিমাল নাম্বার সিস্টেম। ডেসিমাল নাম্বার সিস্টেমের ভিতরে সর্বোচ্চ কত মান? 9 মান। 8 10 1 0। এটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেমের বেস বা ভিত্তি। 10 দেখলে মনে করবো আমরা ডেসিমাল, 8 দেখলে মনে করবো অক্টাল, 2 দেখলে মনে করবো বাইনারি, আর 9 a b c, এই যে 9 a b c 1 পর্যন্ত দেখলে মনে করবো এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। কারণ 10 হচ্ছে 16 হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের বেস বা ভিত্তি। তো এই যে আমরা 4টা সংখ্যা পদ্ধতি একটা एग्जांपल দেখলাম, 4টা সংখ্যা পদ্ধতি। এবার আমি তোমাদেরকে কয়েকটা কোশ্চেন লিখি, দেখো তোমরা কোশ্চেনগুলো পারো কিনা। আমি যদি তোমাকে বলি যে এই 3D কি, 3D কি, তোমাকে যদি বলি যে a b c কি, a b c কি, তোমাকে যদি বলি যে 1 0 1 1 কোন ধরনের সংখ্যা, 1 0 1 1 কোন ধরনের সংখ্যা। আমি যদি তোমাকে বলি যে 2 9 8, সংখ্যাটি সঠিক কিনা, সংখ্যাটি সঠিক কিনা। আমি যদি তোমাকে বলি যে 550 সংখ্যা কাকে বলে। এই যে এখানে আমি কয়েকটা প্রশ্ন লিখছি, এই প্রশ্নের উত্তরগুলা
এই কয়েকটা প্রশ্ন লিখছি। এই প্রশ্নের উত্তরগুলো কি হবে? 3D কি? আমরা এতক্ষণ পর্যন্ত যে ক্লাসগুলো করছি, ক্লাসের আওতায় যে প্রশ্নগুলা 3D হচ্ছে একটি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। এবিসি কি? এবিসি একটি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। তোমাকে যদি বলে যে 1011 কোন ধরনের সংখ্যা, কোন ধরনের সংখ্যা, এখন তুমি কি এটা বাইনারি সংখ্যা পদ্ধতি বলবা? 1011 এটা তো অক্টালের ভিতরে আছে, 1011 হেক্সাডেসিমালের ভিতরে আছে, 1011 ডেসিমাল নাম্বার সিস্টেমের ভিতরে আছে। তাহলে 1011 কোন ধরনের নাম্বার সিস্টেম? 1011 হচ্ছে একটি পজিশনাল নাম্বার সিস্টেম। কি পজিশনাল নাম্বার সিস্টেম? কেন? পজিশনাল নাম্বার সিস্টেমের ভিতরে চারটা প্রকারভেদ আছে, অর্থাৎ এই 1011 চারো সংখ্যা পদ্ধতির ভিতরে পড়ে। এজন্য এটাকে আমরা বলবো যে পজিশনাল নাম্বার সিস্টেম। তোমাকে যদি বলে যে 278 এটার বেস করে দেওয়া আছে 8, সংখ্যাটি সঠিক কিনা, তাহলে আমরা দেখবো যে 8 দেখে মনে করি আমরা কি অক্টাল নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম। কিন্তু এখানে 8 প্রতীক ব্যবহার করা হয়েছে। অক্টাল নাম্বার সিস্টেমের সর্বোচ্চ প্রতীক কত? 7, কিন্তু 8 ব্যবহার করা হয়েছে। এজন্য এই সংখ্যা পদ্ধতি বা এই সংখ্যাটি সঠিক নয়। এই সংখ্যাটি কি নয়? সঠিক নয়। 5 ভিত্তিক সংখ্যা কাকে বলে? আমরা একটু আগে তোমাদেরকে দেখাইছি 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আমরা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ভিতরে কি পাইছি? 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ভিতরে হচ্ছে 0 থেকে 7, অর্থাৎ 8 এর আগে 1 ঘর 8 পর্যন্ত সংখ্যাগুলো ছিল। তো 2 ভিত্তিক সংখ্যা 0 থেকে 1, 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে 0 থেকে 9, তাহলে 5 ভিত্তিক সংখ্যা কি হবে? 0 থেকে 4, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির ভিতরে 0, 1, 2, 3 ব্যবহার করা হয় তাকে 3, 4 ব্যবহার করা হয়। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির ভিতরে 0, 1, 2, 3, 4 পর্যন্ত ব্যবহার করা হয় তাকে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ভিতরে 5টা ডিজিট থাকবে, তো এখানে কয়টা ডিজিট? 5টা ডিজিট। আরেকটা যদি প্রশ্ন তোমাকে আসে 2 ও 2 এবং 3, 2 এবং 3 কোন ধরনের সংখ্যা? টু এবং 3 কোন ধরনের সংখ্যা? দেখো 2 এবং 3 কিন্তু ডেসিমেলের ভিতরে আছে, অক্টালের ভিতরে আছে, হেক্সাডেসিমেলের ভিতরে আসে। তাহলে তোমাকে যদি বলে 2 এবং 3 কোন ধরনের সংখ্যা, তাহলে কি তুমি বলবা এটা অক্টাল সংখ্যা পদ্ধতি? অক্টাল যদি বলো তাহলে ডেসিমেল কি করছে, ডেসিমেল যদি বলো তুমি হেক্সা কি করছে। এজন্য তোমাকে এটা তিনও সংখ্যা পদ্ধতির ভিতরে পড়ে, শুধু বাইনারি সংখ্যা পদ্ধতি ছাড়া। কেন? বাইনারি সংখ্যা পদ্ধতির ভিতরে সর্বোচ্চ মান কত আছে? 1, কিন্তু এখানে 2 আছে, 3 আছে। 2, 3 এই সংখ্যাগুলো, এই ডিজিট গুলো অক্টালের ভিতরে আছে, ডেসিমেলের ভিতরে আছে, হেক্সাডেসিমেলের ভিতরে আছে। এজন্য তুমি বলবা যে 2 এবং 3 হচ্ছে বাইনারি বাদে পজিশন সংখ্যা। কি বলবা? উত্তর হবে কি বাইনারি, বাইনারি বাদে পজিশনাল সংখ্যা। কি বলবা? বাইনারি বাদে পজিশনাল সংখ্যা। 2 এবং 3 কি কোন ধরনের সংখ্যা? বাইনারি বাদে পজিশনাল সংখ্যা। আশা করছি তুমি বা তোমরা আমার এই ক্লাসগুলো দেখে উপকৃত হবে।